لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم المجلس من الدنيا والآخرة وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমার আপনাকে মহামূল্য দিনে এবং সর্বশ্রেষ্ঠ দিন শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে এই দুনিয়াবি কাজ থেকে বিরত রেখে সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রেখে আমার আপনাকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সেই পুরস্কার যিনি আবার আপনাকে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে মানুষগুলো আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি তাদেরকে অবশ্যই পুরস্কৃত
করব সেটা হচ্ছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। পুরস্কার দেবে জান্নাত। হাজার দরুদ সেই মানবতার মুক্তি যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন কায়নাত ইহকাল পরকাল সব কিছু সৃষ্টি করেছেন। সেই মহান মানবের প্রতি বন্ধুরে দিন করে একবার দুধ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের পবিত্র খুতবা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই বান্দাদেরকে যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাসূলকে ভালোবাসেন তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই সম্বন্ধে আজকে পবিত্র শুক্রবারে আলোচনা। কেন আমরা সবাই জানি যে এই বিশ্বের মধ্যে হাজার কোটি কোটি মানুষ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি মানুষ, সব মানুষের জান্নাতে যাবে এমন কোনো কথা নেই। কথা বলেন ঠিক কিনা? জান্নাত জাহান্নাম একমাত্র আল্লাহ তাআলার হাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে জান্নাত দিবে সে জান্নাত পাবে, যে জাহান্নাম পাবে তাকে জাহান্নাম দিবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার উচিত আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসা, মহব্বত করা এবং আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছে, যে রাস্তায় চলতে বলেছে, আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা বলেছেন হে দুনিয়ার সকল মানুষেরা, তোমরা অন্য কোন রাস্তায় যেও না, তোমরা অবশ্যই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা যে রাস্তায় শহীদরা চলেছে, নবীরা চলেছে, যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন, পয়গম্বররা চলেছে, ওই রাস্তায় তোমরা চলো। অবশ্যই এই রাস্তায় আল্লাহর জান্নাতের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের জন্য একটাই রাস্তা, সেটা হচ্ছে জান্নাতের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। কথা বলেন ঠিক কিনা? যাদের উপর আমাদের বিশ্বাস আছে। কি আছে? বিশ্বাস আছে। কালেমায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। যে এর মধ্যে রূপে আছে যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে, ফেরেশতাদের উপরে, নবীদের উপরে ঈমান আনতে বলেছে। বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনতে বলেছে। কেন? এই পৃথিবীর মধ্যে আমরা সব কিছু দেখি, আবার কিছু দেখি না। কথা বলেন ঠিক কিনা? কিছু দেখি আর কিছু কি দেখি না। যেমন এই দুনিয়ার মধ্যে হাজার বাতাস রয়েছে, যেটা আমরা প্রবাহিত হয়, আমরা অনুভব করতে পারি, দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এর উপরে আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে না? বাতাস আমরা দেখি না কিন্তু অনুভব করি। এটা বাতাস আমরা আমাদের শরীরে রাখে, আমরা এটা কি উপভোগ করি, কিন্তু এটা আমরা দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এর উপর আমাদের বিশ্বাস আছে। কি বলেন ঠিক কিনা? তো এইরকম বিশ্বাস করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস করবে, পরকালের উপরে বিশ্বাস করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর পরকালে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার মধ্যে কিছু জিনিস আছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা নজির এসেছে, একটা লিস্ট করা হয় এই দুনিয়ার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। লিস্ট হয় ওই বান্দাদের জন্য যে বান্দা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, মন্দ কাজ করে, ওদের জন্য আল্লাহ তাআলা একটা লিস্ট করে। কি বলেন ঠিক কিনা? যেমন আমরা দুনিয়ার মধ্যে ভালো মানুষের জন্য কোনো কাম দেয়, মানুষের সহযোগিতা করে, তারা একটা আগে লিস্ট করে। কথা বলেন ঠিক কিনা? কি লিস্ট করে না? যে এই গ্রামের মধ্যে দরিদ্র মানুষ আছে, তাদের আমরা কি ত্রাণ দিব, এরকম একটা লিস্ট করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দুনিয়ার মধ্যে হাজার মানুষ আছে, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, এদের জন্য একটা লিস্ট থাকে। কথা বলেন ঠিক কিনা? যেমন আজকে পবিত্র শুক্রবার, জুমার দিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুক্রবারের একটা ফজিলত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা কি আছে? ফজিলত আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
প্রত্যেকটা জামে মসজিদ যেখানে খুতবা দেওয়া হয়, যেখানে জুম্মার নামাজ হয়, ওই মসজিদের কোলে কোলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একদল ফেরেশতা এসে এই মসজিদের দরজার কাছে এসে দাঁড়ায় থাকে, বলেন সুবহানাল্লাহ। এই মসজিদে আজকে অনেক ফেরেশতারা আছে, তারা দরজার পাশে দাঁড়িয়ে ছিল, আজকে তারা এখন বসে আছে। তারা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর ভাষা আল্লাহর নবী বলেন যে জামে মসজিদে যখন আজান হয় তখন ওই জামে মসজিদের কাছে ফেরেশতারা একটা লিস্ট নিয়ে দাঁড়া থাকে, বলেন সুবহানাল্লাহ। এই লিস্ট সাধারণ লিস্ট নয়, এই লিস্টটা হচ্ছে জান্নাতের লিস্ট, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আগে এই মসজিদে ঢুকবে, যে ব্যক্তি প্রথম কদম এই মসজিদের মধ্যে ঢুকাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটি উট কুরবানির সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা ইবাদত করতে এসেছি আমরা নিজেরা বলতে পারবো না আমাদের নামাজ হয়েছে কিনা, এটা আমরা বলতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ এটা বলতে পারবো যারা আজকে মসজিদের মধ্যে যে ব্যক্তি সর্বপ্রথম এসেছে ওই ব্যক্তি যেন তার আমলনামায় একটি উট কুরবানির সওয়াব সে আমলনামায় লিখে নিয়ে চলে গেছে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বিতীয় ব্যক্তি যে এই মসজিদের মধ্যে ঢুকেছে আর প্রত্যেকটা জামে মসজিদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি যে ঢুকেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় একটি গরু কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সে ইবাদত করবে কি করবে না সেটা নয়, বিশ্বনবী বলছেন যে মসজিদে আগে ঢুকবে তার জন্য এইরকম লিস্টের আর নেকির বরাদ্দ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এভাবে যে ব্যক্তি তৃতীয়বার যে মসজিদের মধ্যে আগে ঢুকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর যেন একটি ছাগল কুরবানির যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় একটি ছাগল কুরবানির সওয়াব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে যারা মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জান্নাতের লিস্টের মধ্যে তার নাম লেখা হয় আর তার আমলনামায় লিখতে থাকে, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবারে সবার লাস্টে হয় তারা আর কিছু পায় না, যখন ইমাম সাহেব কথা বলা শুরু করে দেয় আর ওই মসজিদের সব ফেরেশতারা জমে জমে লাইন অবস্থায় বসে পড়ে, বলেন সুবহানাল্লাহ। আর লিস্ট করে না, তারা লিস্টের খাতা বন্ধ করে দিয়ে বসে পড়ে। শরবতে হাজিরিন, আমরা তো ইবাদত করতে এসেছি, কি বলেন ঠিক কিনা? আর আমরা সবাই দুনিয়ার মধ্যে এসেছি একমাত্র ইবাদত করার জন্য, কি বলেন ঠিক কিনা? কি করতে এসেছি? ইবাদত করতে এসেছি। এই দুনিয়ার মধ্যে তামাশা করার জন্য এসে নাই, পরিশ্রম করার জন্য এসে নাই, আর আরাম আয়েশ করার জন্য এই দুনিয়ার মধ্যে আসি নাই। একমাত্র এসেছি আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আর পরকালে জান্নাত পাওয়ার জন্য, বলেন না ঠিক কিনা? ঠিক। জান্নাত পাওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে এসেছি, তাছাড়া আর এই দুনিয়ার মধ্যে কিছু করার জন্য আমাদেরকে পাঠায় নাই। কিন্তু বর্তমান আমাদের যুগের মানুষেরা সবাই দুনিয়ার মোহে পড়ে গিয়েছে, তারা দুনিয়ার কাজ করে কিন্তু পিছন দিকে তাকায় না। আর এভাবে আস্তে আস্তে দিন চলে যাচ্ছে, মৃত্যুর দুয়ারে চলে যাচ্ছে, আর মৃত্যুবরণ করতেছে, কবরে নামাজ আসতেছে। কিন্তু কবরের যে কি দরকার সেটা আমরা কিছুই করতেছি না, কথা বলেন ঠিক কিনা? কিছুই করতেছি না, এভাবে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা বুঝতেইছি না আমাদের জিন্দেগিতে আমল কি হচ্ছে, বদামল কি হচ্ছে, আমরা দুনিয়ার মধ্যে কি জন্য এসেছি, কি করতেছি একটু ভাবতেছি না। কিন্তু ভাবতে ভাবতে যখন আমরা ভাববো তখন আমাদের সময় থাকবে না, কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এক বুজুর্গ, সেটা হচ্ছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনের কিতাবে লিখেছে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে কবরের পাশ দিয়ে, বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক কবরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, এমন সময় তাকায় দেখে ওই কবরের পাশে যেন দুইটা ফেরেশতা কি যেন কথাবার্তা বলতে চালিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, কবরের পাশে দাঁড়াইয়া ওই ফেরেশতাদের আলোচনা শুনতেছেন আর একজন বসে বসে লিখতেছেন, বসে বসে লিখতেছে, কি যেন লিখতেছে আর কি কথা বলতেছে। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার কর্মে যে কাজের জন্য যাচ্ছিল সেই কাজটা বাদ দিয়ে তিনি কি করছেন, ওই ফেরেশতার কাছে বসে বসে কথাগুলো শুনতেছে, বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি
ওই ফেরেশতার কাছে বসে বসে শুনতেছে তারা কি বলে আর কি লিখতেছে। এটাই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখতেছে। এমন সময় ফেরেশতা বলতেছে, হ্যাঁ ফেরেশতার ভাই ভাই আমরা তো লিস্ট করতেছি কার নাম আগে করা যায় কার নাম পরে করা যায়। কেন আল্লাহ তাআলা এই কবর এই গ্রামের মানুষ এই কবরের মধ্যে যারা আছে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা লিস্ট করেছে, কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে এই লিস্ট আমাদের মধ্যে ধরা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। লিস্ট ধরেছে, ফেরেশতারা লিখতেছে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। ওই ফেরেশতা দুজন লিখতেছে আর কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে এই আলোচনা করতেছে আর লিখতেছে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের গ্রামে অনেক মানুষ আছে কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে একমাত্র আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে তারা লিখতেছে। এমন সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় এক ফেরেশতার হাত ধরে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। হক করে কি করছে? হাত ধরে ফেলছে। ফেরেশতারে বলতেছে, ও আল্লাহর ফেরেশতা আমার একটা আরজি আছে, আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আমি মালিক ইবনে দিনার আমি তোমার কাছে এসেছি, তুমি কিন্তু দেখো তোমার লিস্টের মধ্যে আর যারা জান্নাতে যাবে যারা পয়গম্বর তাদের লিস্টের মধ্যে মালিক ইবনে দিনারের নাম আছে কিনা। মালিক ইবনে দিনার আমার নাম কি? ওই যারা আলেম যারা জান্নাতে যাবে জান্নাতের লিস্টের মধ্যে মালিক ইবনে দিনারের নামটা আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। তাজিরিন মালিক ইবনে দিনার বলতেছে, ফেরেশতারা বলতেছে খুঁজে খুঁজে দেখে হে মালিক ইবনে দিনার তোমার নাম জান্নাতের লিস্টের মধ্যে নাই। যখন নাই তখন মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, আরে আমার নাম জান্নাতের মধ্যে নাই, আল্লাহ কি আমাকে জাহান্নামে দিবে? এই চিন্তা ফিকির করে অস্থির হয়ে যাচ্ছে আর বলতেছে, ও ফেরেশতারা তোমরা একটু দেখো, একটু ভালো করে দেখো যে কোন আলেমের কোন বুজুর্গ মানুষের খেদমতের মধ্যে আমি মালিক ইবনে দিনারের নাম আছে কিনা। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার যখন বলতেছিল যে দেখো কোন আলেমের পিছনে আমার কোন নাম আছে নাকি, আমি তো আলেমদেরকে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। কোন আলেমকে আমি বেশি ভালোবাসি আর তালবীদেরকে বেশি ভালোবাসি, তাদের লিস্টের মধ্যে তাদের নামের পিছনে আমার নামটা আছে কিনা। এই কথা বলার সাথে সাথে ফেরেশতা বলতেছে, না না ও মালিক ইবনে দিনার এইরকম কোন নাম এই লিস্টের মধ্যে নাই। এই লিস্টের মধ্যে কি মালিক ইবনে দিনারের নাম নাই। তিনি যখন অস্থির হয়ে যাচ্ছে তখন তিনি বলতেছে, একটু লেখা যায় না আমার নামটা এই জান্নাতের লিস্টের মধ্যে, যারা জান্নাতে যাবে তাদের লিস্টের মধ্যে আমার নামটাকে একটু লেখা যায় না। ফেরেশতারা বলতেছে, আরে কার পিছনে পড়লাম, কেননা আল্লাহ তাআলা আমাদের যা আদেশ করেছে এর এক মুহূর্ত আমরা এটা যেতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতারা আল্লাহর কথা মতো ছাড়া কোনো কাজই করে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ কথা বলে, বাবা যদি সন্তানকে বলে কাজকর্ম করতে পারে না, আল্লাহ যে আদেশ করছে সেটাও না করতে পারে, কেননা তার দিমাগ আল্লাহ তাআলা দিয়েছে, তার ব্রেন দিয়েছে, সে বুঝতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তারা যেন তাদের ব্রেন দিয়ে সবকিছু বুঝে নিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। শারতাজিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার বলতেছে, ভাই আপনারা আল্লাহর কাছে একটু আর্জি করেন, আমার নামটা একটু দেখা যায় কিনা একটু দেখেন। ফেরেশতারা বলেন যে মালিক হে আমার প্রভু, হে আমার মালিক, এই লোকটা কেন তার নাম লিখতে চায়। এইভাবে আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন। ওই ফেরেশতারা কিছুক্ষণের মধ্যে উধাও হয়ে চলে গিয়েছেন, উধাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকাতে দিয়েছেন নাই, ফেরেশতারা কি চলে গিয়েছে। এইবার মালিক ইবনে দিনার ওইখানে বসে কাঁদতেছে আর বলতেছে, আরে আল্লাহ তাআলা আমাকে কত মহব্বত করে তৈরি করেছে। কারণ আমরা সবাই জানি আল্লাহ তাআলা অনন্ত এই দুনিয়ার মধ্যে প্রাণী সৃষ্টি করেছে, এই প্রাণীর মধ্যে থেকে আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গঠন করেছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার তো ইবাদত নাই, আমি তো আলেমদেরকে ভালোবাসি, আর আলেম যারা আছে তাদেরকে ভালোবাসি, হুজুরদেরকে ভালোবাসি, তালবীদেরকে ভালোবাসি, যারা আল্লাহর কোরআন পড়ে তাদেরকে আমি বেশি ভালোবাসি। কিন্তু এদেরকে ভালোবাসার কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদের যারা ভালোবাসবে তার তালবী আলেমদেরকে যারা ভালোবাসবে আল্লাহর নবী বলেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাত দেবে। কিন্তু আজকে দেখলাম জান্নাতের লিস্টের মধ্যে মালিক ইবনে দিনারের নাম নাই। তিনি
তিনি যখন অস্থির হয়ে যাচ্ছে, তিনি আর দুনিয়ার কোন কাজ করে না, কি করছে, ওই কবরস্থান থেকে সোজা মসজিদে ঢুকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার সিজদায় পড়ে গিয়েছে। কোথায়? সিজদায় পড়ে গিয়েছে। আমরা জানি এই দুনিয়ার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আর আল্লাহর মধ্যে পার্থক্য নাই। সেটা হচ্ছে বান্দা যখন সিজদা দেয়, আল্লাহ আর বান্দার মধ্যে পার্থক্য থাকে না। বলেন না সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এবার সিজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, মালিক রে, আজ অনেক দিন হয়ে গিয়েছে আমি আজকে ফেরেশতাদের সাথে কথা বলছি, কিন্তু আমি এত গুনাহগার, এত পাপিষ্ঠ যে আমার জান্নাতের লিস্টের মধ্যে আমার নাম নাই। আমি কি জাহান্নামী হয়ে গিয়েছি নাকি? চোখের পানি ছাড়তেছে আর কাঁদতেছে আর বলতেছে, মালিক ইবনে দিনার, আজকে মনে হয় জাহান্নামী হয়ে গিয়েছি, কেননা জান্নাতে আমার কোনো লিস্ট নাই। এইভাবে যখন কাঁদতেছে, দীর্ঘ সময় কাঁদতে কাঁদতে খালি একটি কথাই বারবার বলতেছে, মালিক রে, আমি তো আলেমদেরকে ভালোবাসি, আমি তো কোরআন ওয়ালাদেরকে ভালোবাসি, তোমার রাসূল বলেছে এদেরকে ভালোবাসলে সে বলে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার তো কোনো আমল নাই, আমি তো কোনো ইবাদত করতে পারি নাই, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আহাজারিয়া নুরানি করা শুরু করে দিয়েছেন, আর এইভাবে কাঁদতে কাঁদতে তিনি যখন কামড় হয়ে যাচ্ছে, আর খানা পিনা নাই, খানা দানা বন্ধ হয়ে গিয়েছে, মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে শুধু কাঁদে আর কান্না করতেছে। এমন সময় যখন রাত হয়ে গিয়েছে, গভীর রজনীতে ইবাদতের মধ্যে কাটাচ্ছে, এমন সময় যখন ক্ষুধার্ত মানুষ হয়ে যায়, ক্লান্ত শরীর হয়ে যায়, তখন মানুষের ঘুম পায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, ক্ষুধার্ত হয়ে যায়, তখন মানুষ ক্লান্ত হয়ে যায়, আর যখন মানুষ ক্লান্ত হয়ে যায় তখন ঘুমিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? ঘুমানোর পরে এখন তাকে দেখে রাত, সেই সময় যে সময় দুইটা ফেরেশতা দেখছিল, ওই দুইটা ফেরেশতা যেন স্বপ্নের মাঝে দেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার শুয়ে আছে, এমন সময় ফেরেশতা দুইজনকে দেখা হলো। তখন ফেরেশতারা বলতেছে, আরে এই লোকটা সেই লোকটা না, যে লোকটা আমার কাছে বলতেছিল জান্নাতের লিস্টের মধ্যে এই মালিক ইবনে দিনারের নাম আছে নাকি, এই লোকটা এখানে সিজদায় পড়ে আছে কেন? তখন ফেরেশতারা ডেকে বলতেছে, ও মালিক ইবনে দিনার, তুমি এখানে শুয়ে আছো কেন? তুমি খাবার দানা বন্ধ করে দিয়েছো কেন? শুধু কান্নাকাটি করো, মানে কি হয়েছে তোমার? তখন বলতেছে, মালিক ইবনে দিনার বলতেছে, আমি তার খানা পিনা করতে চাই না, কেননা আমার জান্নাতের লিস্টের মধ্যে আমার কোনো নাম নাই, এই জন্য আমি পেরেশানির মধ্যে, আমি দুনিয়ার কোনো খাবার আর খাইতে চাই না, কেননা আমি চাই আল্লাহ যেন আমার জান্নাতের লিস্টের মধ্যে আমার নাম লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, ও মালিক ইবনে দিনার, তুমি কেন এত চিন্তা করতেছো? কেননা আমরা আল্লাহ তাআলার কাছে গিয়েছিলাম, আমাদের লিস্টে যেন মালিক ইবনে দিনারের নাম নাই, তাই কি হয়েছে? আমি দেখেছি আল্লাহ তাআলার লিস্টের মধ্যে মালিক ইবনে দিনারের নাম লেখা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের নাম লেখা আছে আল্লাহ তাআলার লিস্টের মধ্যে, ফেরেশতার লিস্টের মধ্যে না থাকলেও আল্লাহ তাআলার লিস্টে মালিক ইবনে দিনারের নাম লেখা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। শাফাতে হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা তো দুনিয়ার মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমরা যেন এই দুনিয়ার মধ্যে সারাটা জীবন থাকার জন্য আসি নাই, কেননা আমরা সবাই পরকালের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কি পরকালের যাত্রী, কবরের যাত্রী আমরা সবাই। কিন্তু আমাদের লিস্টটা কি জান্নাতের লিস্টের মধ্যে উঠানো হয়েছে কিনা এটা আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? শাফাতে হাজিরিন, এতটুকু বুঝতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামে মসজিদে যখন মসজিদে আযান হয়ে যায়, যে ব্যক্তি জুমার আযান হয়, যে মসজিদে খুতবা হয়, ওই মসজিদে আল্লাহর ফেরেশতারা লিস্ট একটা কাগজ দিয়ে, জান্নাতের কাগজ দিয়ে নাম লিখে থাকে। বলেন সুবহানাল্লাহ। শাফাতে হাজিরিন, আর ওই লিস্টে যদি আমরা নাম লেখাতে নাও পারি, এই মসজিদ পবিত্র শুক্রবারের জুমার দিনে যে মসজিদে খুতবা হয়, ওই মসজিদে আমরা আগে আগে এসে ওই লিস্টে আমরা নাম উঠাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি পারি না? অবশ্যই পারি। আর আমরা তো ইবাদত করতে এসেছি, 2 মিনিট আগে আসলে কি হয়? কি হয়? কিছুই হয় না। যদি আমার আপনার জান্নাতের লিস্টে যদি নাম লেখা থাকে, তাহলে হয়তো আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, মালিক রে, দুনিয়ার মধ্যে কিছু করতে পারি নাই, আর ইবাদত যতটুকু করছি পবিত্র শুক্রবারে আমি কোনোদিন পিছনে যাই নাই, আগে আগে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের জীবনে দেখা যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাসূলের জামানায় যখন মসজিদে নববীতে আযান হয়, শুক্রবার যখন আসে,
সাহাবায়ে কিরামরা দূর থেকে কি করছে, বৃহস্পতিবার থেকে প্রস্তুতি গ্রহণ করে, তারা যেন বৃহস্পতিবার থেকে রওনা দেয় পবিত্র শুক্রবার জুমার নামাজে আগে আগে যাওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। তারা বৃহস্পতিবার থেকে প্রস্তুতি গ্রহণ করে যেন শুক্রবারে পিছনে না যায়, আগে আগে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। শ্রোতা হাজিরিন, আর বর্তমান যুগের এমন মানুষ হয়েছে, আল্লাহর বান্দা হয়েছে, যখন মসজিদে আজান হয় জুম্মার দিন, তখন তারা মনে করে জুম্মার আজান হয়েছে, এখন গোসল করবার যাওয়া বাকি। আর এখনো 30 মিনিট আছে, হুজুর বয়ান করবে, 20 যা খুতবা দিবে, আর 30-35 সময় যে আমরা নামাজ আদায় করব, এখন অনেক টাইম আছে, একটু পরে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলের জামানার সাহাবারা এই চিন্তা কখনো করতো না। তারা কি করতো, মসজিদে আজান হওয়ার সাথে সাথে তারা যেন আগে আগে মসজিদে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে। বলেন সুবহানাল্লাহ। শ্রোতা হাজিরিন, তারা কি করতো, কাজের সময় পিছনে যদি কুদাতে ঘুমাচ্ছিলেন, এমন সময় মসজিদে বেলাল আযান দিয়েছে, পিছনের কুদা পিছনে ছেড়ে দিয়ে সামনে অপসরে মসজিদে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের মানুষেরা কি করে, যখন কাজ শুরু হয়ে যায়, মসজিদে আজান হয়, যদি কাজ কমপ্লিট থাকে, সে ভাই কাজ করেই যায়। কেমন সময় আছে, একটু কাজ করে তারপরে মসজিদে যায়। সর্বদা হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাদতের জন্য কখনো পিছু হেঁটো না। তোমরা সবাই যখন যদি কাজ থাকে, তোমরা সবাই আগে আগে যাবে, আর যেখানে নেকি নাই সেখানে তোমরা আস্তে আস্তে যাবে, আর যেখানে নেকির কাজ আছে সেখানে আগে আগে যাবে। কেননা নেকি আমাদের দরকার, আমাদের পুঁজি হচ্ছে নেকি আর ঈমান। এই ঈমান আর নেকি ছাড়া আমাদের পরকালে কোনো ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা পরকালে সুন্দর চেহারা দিয়ে বিচার করা হবে না, লম্বা দেখে বিচার করা হবে না, কালো দেখে বিচার করা হবে না, একমাত্র আমল আর ঈমান। আর যার আমল আর ঈমান বেশি আছে তাদের দেখে বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? সর্বদা হাজির, পুঁজি যদি না থাকে পরকালে আপনার কোনো দাম নাই। দুনিয়ায় যত টাকায় থাক, আর যত অট্টালিকায় থাক, যত বাড়ি থাক, এইগুলো দুনিয়ার জন্য যথেষ্ট, আখিরাতের জন্য এটা কিছুই না। কথা বলেন ঠিক কিনা? সর্বদা হাজির, এই জন্য দুনিয়ার মধ্যে এসেছি, ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা আমার আপনাকে দিয়েছে। এই কারণে ইবাদত করার সুযোগ দিয়েছে বিধায় এখনো জমিনের উপর আমি আর আপনি আছি। কথা বলেন ঠিক কিনা? সর্বদা হাজির, ইবাদত করেন, আল্লাহ করেন, আল্লাহকে খুশি করেন। অবশ্যই পরকালে যে উদ্দেশ্য করে আমার আপনার দুনিয়ার মধ্যে পাঠিয়েছে জান্নাত, এই জান্নাত যেন দুনিয়া থেকে নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ে নেই তারা সুন্নাত পড়ে নেই ইনশাআল্লাহ।